দক্ষিণ কোরিয়া সম্পর্কে অজানা তথ্যগুলো জানার পর আপনার চোখ কপালে উঠে যেতে পারে। দক্ষিণ কোরিয়া বিশ্বের সবচেয়ে কম স্থূলকায় জনসংখ্যার দেশের মধ্যে একটি দেশ। মানে বিষয়টি হলো এই দেশে স্থূলকায় মানুষ কম, জনসংখ্যা মাত্র 3% স্থূলতা বলে মনে করা হয়। এটি মার্কিন যুক্তরাষ্ট্রের মতো দেশগুলির সাথে তুলনা করুন, যেখানে 60%-এরও বেশি স্থূলতা হিসেবে বিবেচিত। জাপানের পাশাপাশি দক্ষিণ কোরিয়া বিশ্বের সবচেয়ে কম স্থূলকায় দেশগুলির মধ্যে একটি। অন্তত 20% পুরুষ মেকআপ ব্যবহার করেন। আপনি কি ভাবেন মেকআপ শুধু মেয়েরাই ব্যবহার করে? নো, বিশ্বব্যাপী পুরুষদের মধ্যে মেকআপে জনপ্রিয় হয়ে উঠেছে। তবে দক্ষিণ কোরিয়ার পুরুষরা মেকআপের ক্ষেত্রে এগিয়ে রয়েছে। সবার থেকে কমপক্ষে 20% পুরুষ বলে যে তারা প্রতিদিনই মেকআপ ব্যবহার করে। প্রতি বছর তারা মেকআপের পিছনে প্রায় $900 খরচ করে। দক্ষিণ কোরিয়ার ব্র্যান্ড বিটিএসকে দেখলেই এই মেকআপ সম্পর্কে বোঝার কথা। দক্ষিণ কোরিয়াকে প্লাস্টিক সার্জারির দেশও বলা যায়। এইখানে প্রতি 3 জনের মধ্যে একজন মানুষ প্লাস্টিক সার্জারি করা থাকেন। হয়তো আপনার প্রিয় কোনো পপস্টার প্লাস্টিক সার্জারি করে যৌবন আর সৌন্দর্য ধরে রেখেছে। দেশের তৃতীয় বৃহত্তম রপ্তানি কে পপ, যা কোরিয়ান পপ নামেও পরিচিত। সাম্প্রতিক বছরগুলোতে বিশ্বকে ঝড়ের মুখে ফেলেছে। প্রথমটি ছিল PSY এর হিট গ্যাংনাম স্টাইল, এর সাথে যা ইউটিউবে সবচেয়ে বেশি দেখা ভিডিও। সাইয়ের পরে অসংখ্য কে পপ ব্যান্ড হিটের পর হিট দিয়েছে। মেয়ে এবং ছেলে ব্যান্ড উভয়ই জনপ্রিয় এবং তাদের মধ্যে অনেকেই এখনও আন্তর্জাতিকভাবে কনসার্ট করার প্রস্তাব পায়। জনপ্রিয় কিছু কে পপ ব্যান্ডের নাম হলো BTS, ব্ল্যাকপিঙ্ক, EXO, টুইস, 17, গার্লস জেনারেশন, সুপার জুনিয়র। দক্ষিণ কোরিয়ায় মানুষ মুরগির মাংস, শুয়োরের মাংস, গরুর মাংস খাওয়ার পাশাপাশি কিছু জায়গায় তারা কুকুরের মাংসও খেয়ে থাকে। কোরিয়ানদের নামগুলো অদ্ভুত। কিম, লি এবং পার্ক সবচেয়ে কমন কোরিয়ান নাম। দেশটির অন্তত 20% মানুষের নাম কিম। এছাড়াও লি এবং পার্ক আরও 2টি কমন নাম। অনেকের নামের মধ্যেই এই শব্দগুলো পাবেন। এই যেমন তাদের প্রধানমন্ত্রীর নাম লি নাক ইয়ন। নিজস্ব বিউটি ব্র্যান্ডকে বিউটি, যেমনটি ইতিমধ্যে উল্লেখ করা হয়েছে। অনেক কোরিয়ান পুরুষ মেকআপ ইউজ করে, এটি মহিলাদের জন্য সত্য, এবং তারা তাদের সৌন্দর্যের জন্য আলাদাভাবে রুটিন মেনটেন করে। তাদেরকে বিউটিতে তাদের নিজস্ব কিছু টেকনিক অনুসরণ করেন, যার ফলে কোরিয়ানদের চেহারা সুন্দর এবং এত সুরত হয়। এই তো কিছুদিন আগে ইন্টারনেটে ভাইরাল হওয়া স্নেইল শামুক ফেস ম্যাসাজের কথাই ধরুন। তারা শামুক ফেস ম্যাসাজ করে কারণ এতে ত্বক ও চেহারা সুন্দর হয়। দক্ষিণ কোরিয়ায় 60% পরিবার তাদের বাচ্চাদের জন্য একটি নাম খুঁজে পেতে পেশাদারদের ব্যবহার করে। মানে তারা ডক্টরস, নার্সের মতো নাম রাখার লোকও টাকা দিয়ে হায়ার করে থাকে। উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়ার সরকারি ভাষার নাম হলো কোরীয় ভাষা। পৃথিবীতে কোরীয় ভাষার লোক সংখ্যার পরিমাণ 8 কোটি। কয়েক হাজার বছর আগে কোরীয় ভাষা হানজা নামক চীনা অক্ষর লিপি দিয়ে লেখা হতো, কিন্তু 15 শতাব্দীতে কোরীয় রাজা সেজং হাঙ্গুল নামের খুব সহজ বর্ণমালা প্রকাশ করে, আর এই বর্ণমালাই এখন সরকারি বর্ণমালা হিসেবে গৃহীত হয়েছে। অনেক ভাষাবিদদের মতে এই বর্ণমালা বেশ সহজ বর্ণমালা। উত্তর কোরিয়ার নেতা এমন কেউ নন যাকে আপনার তেল দিয়ে চলতে হবে। প্রকৃতপক্ষে আইন অনুযায়ী তার এবং উত্তর কোরিয়ার শাসকদের প্রতি দক্ষিণ কোরিয়ার কেউ সহানুভূতিশীল হওয়া অবৈধ। এটি করলে আপনাকে জেলে নিয়ে যাওয়া হতেও পারে। এটাই দাঁড়ায় যে কিম জং উনের প্রতি সহানুভূতিশীল হওয়া অবৈধ। দক্ষিণ কোরিয়ানদের অ্যালকোহল পান করা একটি দীর্ঘ ঐতিহ্য রয়েছে এবং তারা জাদুকরি পানীয় বলে এটা পানীয় পান করে, যা সোজু নামে পরিচিত। অবশ্যই অন্যান্য ধরনের অ্যালকোহলও তারা পান করে থাকেন, তবে সোজু এখন সবচেয়ে জনপ্রিয়। এমনকি রাশিয়ানদের চেয়েও দ্বিগুণ অ্যালকোহল তারা পান করে থাকে। জাপান তার চেরি ফুলের জন্য বিখ্যাত। দক্ষিণ কোরিয়াতেও বিস্ময়কর এই চেরি ফুলের সমাহার রয়েছে। তাহলে এখন জাপান থেকে ভিড় কমিয়ে আপনারা চেরি ব্লসম মৌসুমে এখানেও আসতে পারেন। আর বর্তমানে চেরি ফুল দক্ষিণ কোরিয়ায় প্রচুর পরিমাণে দেখা যাচ্ছে। বিশ্বের বৃহত্তম অর্থনীতিগুলোর মধ্যে এটি বেশ আকর্ষণীয় যে কিভাবে এই দেশটি যুদ্ধ ও দারিদ্র্য থেকে উত্থিত হয়েছে এবং বিশ্বের অন্যতম প্রধান অর্থনীতি হয়ে উঠেছে। দক্ষিণ কোরিয়ার অর্থনীতি এখন বিশ্বের 11তম বৃহত্তম অর্থনীতি এবং এশিয়ার 4র্থ স্থানে রয়েছে। আজব ট্রাফিকের দেশ। এখানে মানুষ ট্রাফিকে যখন লাল আলো জ্বলতে দেখে তখন গাড়ির মতো তারাও থেমে যায়। এমনকি যদি এটাও হয় যে 5 মিনিট ধরে তারা কোনো গাড়ি দেখছে না, তাও তারা লাল আলো চলাকালীন হাঁটবে না। অপরাধীদের নতুন করে অপরাধ করানো, এটি অবশ্য দক্ষিণ কোরিয়ার সম্পর্কে অজানা তথ্যগুলোর মধ্যে একটি। এখানে পুলিশ অপরাধীদের ধরার পর তারা যে অপরাধটি করেছিল সেটিকে পুনরায় করতে বাধ্য করে, যাতে করে সাংবাদিকরা ছবি তুলতে এবং ভিডিও তৈরি করতে পারে। কাদা উৎসব।
কাদা উৎসব দক্ষিণ কোরিয়া সম্পর্কে অজানা তথ্যের মধ্যে একটি। প্রতি গ্রীষ্মে 14 দিন ধরে বোরিয়ংয়ে কাদা উৎসব হয়। উৎসবের শেষ সপ্তাহে সাধারণত জুলাই মাসের দ্বিতীয় সপ্তাহে হয়ে থাকে। এখানে বেশিরভাগ লোক উৎসবে অংশ নেয়। এটি দেশের পশ্চিমা জনগোষ্ঠীর মধ্যে খুবই জনপ্রিয়, তবে অনেক স্থানীয় লোকও এতে অংশ নেয়। উৎসবটি এই অঞ্চল থেকে কাদাযুক্ত প্রসাধনী পণ্য বিক্রি করার জন্য একটি বাণিজ্যিক স্টান্ট হিসাবে শুরু করেছিল। কিমচি একটি ছবি তোলার সময় দক্ষিণ কোরিয়ার চিজের পরিবর্তে কিমচি বলে। এতে তারা মনে করে যে তাদের ছবি অনেক ভালো আসবে। এছাড়াও তারা বিশ্বাস করে যে আপনার রক্তের ধরন আপনার ব্যক্তিত্বের বৈশিষ্ট্যগুলোর সাথে সম্পর্কিত। ফুড সার্ভিস, বেশিরভাগ রেস্তোরাঁ বিতরণ সার্ভিস সরবরাহ করে থাকে, এমনকি আসল প্লেটগুলির সাথে খাবার নিয়ে আসে, মানে তারা ওয়ান টাইম প্লেট ইউজ করে না। আরেকটি মজার বিষয় হলো টয়লেট পেপার সাধারণত স্টলের বাইরে রাখা হয়। আজব জন্মদিন, বাচ্চাদের জন্মানোর দিনই তাদের 1 বছর হয়ে যায় বলে ধারণা করা হয়। সুতরাং আপনার কোনো বন্ধুবান্ধবী যদি একই দিনে আপনার সাথে কোরিয়াতে জন্ম নেয়, তাহলে ধরে নেবেন সে আপনার থেকে 1 বছরের সিনিয়র।